মুমিনের 7 দফা কর্মসূচি। কয় দফা? সবাই বলে না কয় দফা? এখন অনেকের মুখ বন্ধ হয়ে গেছে, চিন্তা করলো এই 7 দফা যদি আবার বাড়ি নেওয়া লাগে তাইলে তো আমার জীবন কেমনে চলবো, আমি তো আর আগের মতো চলতে পারবো না। তাই ভাইও, মুমিন তো আমরা সবাই দাবি করি, কোরআনের সাথে মিলাইতে হবে আসলে আমি মুমিন হওয়ার জায়গায় আছি কিনা, ঠিক কিনা। পাশাপাশি যখন মুমিন 7 দফা কর্মসূচি পালন করবে তখন শয়তানও লেগে যাবে, তার বিরুদ্ধে আরো 7টা দফা নিয়ে দাঁড়িয়ে যাবে। তাই মুমিনের 7 দফা কর্মসূচি বনাম শয়তানের 7 দফা কর্মসূচি আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে শুনবো। তো 1 নাম্বার দফা, মুমিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য যে দফাটি নির্ধারণ করলে খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার হলো সুদ মুক্ত সমাজ বিনির্মাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো তারা সকলেই শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সুদের যে সকল বাড়তি জিনিসগুলো আছে, বকে আছে, এগুলোকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুদের এই বকেয়াগুলোকে ছেড়ে দেওয়ার জন্য? খুব গভীর মনোযোগ, সময় অল্প, খুব অল্প সময় মূল কথাগুলো বলার চেষ্টা করব। মুমিন হওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনার পরে বান্দার উপরে প্রথমে ইসলামী শরীয়ত যে নির্দেশটি দিয়েছেন সেটা হলো নামাজ। আর এই নামাজটা কবুল হওয়ার জন্য ইসলাম বলে 13টি ফরজ আছে। কয়টি ফরজ? আপনি নামাজের মুসল্লায় আল্লাহু আকবার বলে দাঁড়ানোর আগেই ফরজ আছে 60টি এবং ভিতরে আছে আরো 6টি। এই নামাজের আল্লাহু আকবার বলার আগে 7 নাম্বারের 1 নাম্বার ফরজই হলো শরীরটা পাক করতে হবে। শরীর শুধু ময়লা আবর্জনা থেকে পাক করলে হবে না, আমাকে অবৈধ সম্পদ থেকে, অবৈধ খাবার থেকে, অবৈধ গোশত থেকে, অবৈধ রক্ত থেকে শরীরটাকে পাক করতে হবে। আর সুদের টাকা হালাল না হারাম? সবাই বলে না হালাল না হারাম? কেমন হারাম? সুদের অবস্থা এমন, আল্লাহর হাবিব বলেন, মুকিলাহা ওয়া কাতিবাহা ওয়া শাহিদাহা। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি সুদ দেয় আর যে সুদ নেয় আর যে সুদের সাক্ষী তাকে লিখে যে আমি সাক্ষী রইলাম মুখে এত টাকা নিল, আর যেই কাগজপত্র লিখলো, সাক্ষী থাকলো, দিল নিল, এই 4 জন রাসূল বলেন সমান অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুদখোরদের সম্পর্কে বলেন, অনেক আলোচনা ছিল তাফসীরের মধ্যে। কাল কিয়ামতে ময়দানে মাহশরে ওই সুদখোর মানুষগুলো উঠবে দুর্বল হয়ে, জীর্ণ শীর্ণ হয়ে, সেই দিন কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে। ভাইয়ের আমার, খুব গভীর মনোযোগ, বুকে সাহস নিয়ে বলুন তো তার পরবর্তী শব্দে আল্লাহ কত কঠিন হুঁশিয়ারি দিছে। আমরা এখানে এমন একজনও আসিনি যে আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি রাখি? আসি? সবাই বলেন না আসি? না, ফিসানাল্লাহ 2-1 জন থাকতে পারে। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদকে ছাড়লো না, আমি আল্লাহ নির্দেশ দেওয়ার পরে এর উপর অবিচল রইল, তারা যেন আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমরা যদি কেউ প্রস্তুত হই, আল্লাহর বিরুদ্ধে পারার সম্ভাবনা আছে। প্রস্তুত হয়েছিল সেই সাদ্দাম, কিন্তু আল্লাহ তারা এমনভাবে ফিনিশ করছেন, উদাহরণ দেওয়ার হাতে সময় নাই। প্রস্তুত হয়েছিল নমরুদ, উপরে তীর মারছিল আল্লাহকে মারার জন্য, আল্লাহ তাকে ন্যাংরা মশা দিয়ে মারছেন।
সামনে আরো প্রস্তুত হবে ইয়াজুজ এবং মাজুজ, আল্লাহকে মারার জন্য তারা সামনে আসবে। এদেরকেও আল্লাহ এমনভাবে শায়েস্তা করবেন, শুধুমাত্র একটা মহামারী দিয়ে আল্লাহ সবাইকে ধ্বংস করে দিবেন। তাই আমরা এক কথায় বুঝতে পারলাম, আল্লাহ রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার শক্তি কারণেই যেহেতু নাই, তাহলে মুমিন এবং মুসলমানের ঈমান এবং আমলকে পরিপূর্ণ করার জন্য যে দফা কর্মসূচির 1 নাম্বার হলো সুদকে ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে এর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। 2 নাম্বার কর্মসূচি, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুমিন মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবা না। আল্লাহ আনাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতি ইকরারাস সাদিকিন ওয়া নাশহাদু আন লা ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عباده المخلصين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم: أكل الربا وموكلها وكاتبها وشاهدها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
उतर कर गर हीरा से सोए कम आया और एक नुस्खाई किमियाबी सतलाया बलगल उलाम बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही मुहम्मद की निशाना रखो दिल में हमेशा मुहम्मद की निशाना रखो दिल में हमेशा ताकि बासी मुर्दे कामल उम्मती का मुस्तफा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लाल्लाह সকলে মোহাব্বতের সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আদমকে বানাইলা সফিউল্লাহ তুমি মূসাকে বানাইলা কালিমুল্লাহ তুমি ইব্রাহিমকে বানাইলা খলিলুল্লাহ আমার নবীকে বানাইলা তুমি আমার নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ঐতিহ্যবাহী বরিশাল জেলার অন্তর্গত উজিরপুর থানাধীন পূর্ব যোগীরকান্দা গ্রামের পূর্ব যোগীরকান্দা ফরকানিয়া নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও মাহফিলের আজকে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ হেমায়েত উদ্দিন মৃধা, আরও উপস্থিত আছেন অত্র ইন্তেজামিয়া কমিটির সম্মানিত নেতৃবর্গ এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, দিনদার মুসলমান, দাড়ি ফাঁকা মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা, নয়নের মণি, তলবায় আজিজ এবং পর্দার অন্তরালে অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই আরেকবার আবেগ ভরা কণ্ঠে সালাম নিবেদন করছি। সকলেই সালামের জবাব প্রদান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই যে সালামের জবাব দিতে পারলাম, এই কণ্ঠ ব্যবহার করে আমরা যে সালামের জবাব দিলাম, এই কথা বলা কণ্ঠনালীর ভেতর থেকে এ কথাগুলো বের হওয়ার জন্য বর্তমান বিজ্ঞান প্রমাণ করে
আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কণ্ঠের মধ্যে 27টি স্তর দান করছেন এবং প্রত্যেকটি স্তরে এক একজন করে ফেরেশতা নিয়োজিত রেখেছেন। আমরা যে কথা বলতেছি মনে করছি যে শুধুমাত্র আমি শক্তি প্রয়োগ করছি, ভেতর থেকে শব্দ বের হয়ে আসছে, কিন্তু আসলেই নয়। এই কণ্ঠনালীর ভেতর থেকে কথামূলক শব্দটি বের হওয়ার জন্য 27টি স্তর আল্লাহ রব্বুল আলামিন পার করেন। পাশাপাশি আমরা অনেক সময় দেখতে পাই যে এক একজন মানুষ এক একজনের কণ্ঠ নকল করে, কেউ গজল বলে, কেউ ওয়াজ নসিহা করে, এগুলো আমরা দেখি কিনা? মনোযোগ আছে আপনাদের? তো বিজ্ঞান বলতেছে যেহেতু প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে বৈশিষ্ট্য দান করছেন, তাই কোনো মানুষ যদি 26 নাম্বার পর্যন্ত সে কাউকে হুবাহুব নকল করতে পারল, কিন্তু যখন 27 নাম্বারে চলে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন নিজ দায়িত্বে তার কণ্ঠের মধ্যে একটু পরিবর্তন এনে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই যে কথা বলার জন্য আমরা জিহ্বা ব্যবহার করছি, এই জিহ্বা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে পরিমাণ নেয়ামত দিয়েছেন, কিন্তু বিজ্ঞান গবেষণামূলক তথ্য দিচ্ছি, বিজ্ঞান বলতেছে এই জিহ্বার মধ্যে 1,17,000 সেল আল্লাহ রব্বুল আলামিন দান করছেন। সুবহানাল্লাহ। এবং এই জিহ্বার মাঝে 357টি আল্লাহ রব্বুল আলামিন স্তর দান করছেন। পাশাপাশি 1.5 কোটিরও উপরে স্বাদ আস্বাদন করার মতো সেল আল্লাহ প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে দান করলেন। আজকে আমরা পৃথিবীর দিকে যদি তাকাই, কোনো বাসা বাড়িতে একসাথে 1.5 কোটি ধরনের খাবার তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। এই বাংলাদেশেরই গাজীপুর কাপাসিয়া থানাধীন একটা হোটেল আছে, নাম হলো নিরিবিলি। আমার জানা মতে ওই হোটেলের মধ্যে 180 প্রকারের খাবার দৈনিক তৈরি করে। কোনো মানুষ যদি 180 কেন, এভাবে খেতে খেতে 1.5 কোটি পর্যন্ত কেউ যদি খাবার খায়, তারপরেও তার জিহ্বা প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা মজা তাকে বলে দিবে। 3 নম্বরে আমরা পেয়েছি আমাদের শরীরের চামড়া। এই যে চামড়া আমরা দেখতে পাচ্ছি, আপনার আমার চেহারা প্রায় কাছাকাছি। আমাদের কারো শরীরের চামড়া কিছুটা লাল বর্ণ, কারোটা একেবারে পরিষ্কার অথবা কৃষ্ণাঙ্গ কালো, কিন্তু দেখতে তো একই রকম। চিকিৎসা বিজ্ঞান বলে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ৯,৭৬৮ প্রকার চামড়া দান করেছেন। সুবহানাল্লাহ। এবং এক এক জায়গার চামড়া এক এক রকম, গোটা শরীরের চামড়ার ধরন একরকম নয়। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে মুখের যেই চামড়া আর আমাদের পায়ের তালুর যে চামড়া, দুটার অবস্থা কি সমান না ভিন্নতা আছে? যদি আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন না করতেন তাহলে কোনো মানুষ দুনিয়ার মধ্যে কাজকর্ম করতে পারত না। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষের চামড়াকে আল্লাহ রব্বুল আলামিন স্বতন্ত্র আলাদা আলাদা করে আল্লাহ বানিয়েছেন। যদি কোনো কারণে কোনো মানুষের শরীরের চামড়া ফেটে যায়, পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং এই জায়গাটাকে, গোস্তটাকে ঢাকার জন্য ওই লোকটারই শরীর থেকে কোনো এক জায়গা থেকে চামড়া কেটে এনে লাগিয়ে দিতে হবে। একই রকম দেখা যায় অন্য কোনো মানুষের শরীর থেকে চামড়া এনে ওই জায়গায় লাগালে জায়গাটা তো ভালো হবেই না, বরং আরো ইনফেকশন করে সে ক্ষতির সম্মুখীন হবে। 5 নম্বরে আমরা পেয়েছি হাতের আঙ্গুল। এই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আঙ্গুল দান করছেন, এই রেখা দান করছেন, আমরা যদি
সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের বিজ্ঞানমূলক আলোচনা শুনতেছিলাম। ৫ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসটি দান করছেন নিয়ামত হিসেবে, সেটা হলো আঙ্গুল, এই হাতের রেখা। এই হাতের মধ্যে মাত্র ১৫৩টি রেখা আছে এই হাতের মধ্যে, কিন্তু এরপরও দেখা যায় যে হযরত আদম নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যারা পৃথিবীর মধ্যে এসেছি, এমনকি এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করবে, প্রত্যেকটি মানুষের হাতের এই ছাপের রেখাগুলো সম্পূর্ণ ভিন্ন। যদি আমাদের সকলের হাতের রেখা মিলে যেত, তাহলে কত মানুষের যে জায়গা জমি উলুটপালুট হয়ে যেত, তার কোনো ইয়ত্তাই ছিল না। তাই কবি সুন্দর করে বলেন, আমরা সবাই বাস করি পৃথিবীর এই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের লেখা বুড়িয়া আঙুলের টিপ, প্রমাণ হলো মহান প্রভু একজন আছে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গুল সম্পর্কে এখন তো আমরা দেখতে পাচ্ছি, এই আঙ্গুলের মধ্য দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। আজ থেকে আরো 1446 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানাইলেন, ও বান্দা শুনে নাও, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, আমি তোমাদের আঙ্গুলটা পর্যন্ত সম্পূর্ণ স্বতন্ত্র করে বানাইলাম। গোটা পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যাদের একজনের আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুলের রেখার মিল পাওয়া যায়। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ৫ম নম্বরে নিয়ামত দান করছেন, সেটা হলো এই চোখ। এই চোখ দিয়ে আমরা পৃথিবীর কত কিনা দেখতে পাই। এই পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি, এবং প্রত্যেকটা মানুষের চোখের সম্পূর্ণ ভিতরে যে সকল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো আছে, সবগুলো স্বতন্ত্র। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১,৭০,০০০ রগ তথা স্তর দান করছেন। কয় লক্ষ? ১,৭০,০০০। কত লক্ষ? ১,৭০,০০০। পাশাপাশি এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কর্নিয়া, লেন্স, লেস, ডিফ ইকুয়াল এবং আরো অন্যান্য জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই চোখগুলো সাজাইছেন। শুধু তাই নয়, এই যে ১,৭০,০০০ ভেইন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরে আলাদা আলাদা করে দিলেন। এই চোখ আমরা যারা সামনে বসে আছি, কারো সাথে কারো চোখের ছাপ মিলবে না। বলে হুজুর, উদাহরণ সহজেই বলতেছি। আমরা পাসপোর্ট যারা করছি তারা জানবো যে যখন পাসপোর্টের ছবি নেওয়া হয়, তখন কিন্তু এই চোখেরও স্ক্যান নেওয়া হয়, এই চোখটাকে পর্যন্ত পরীক্ষা করা হয়। আপনি যখন সৌদি আরবের বিমানবন্দরে নামবেন, সেখানেও এই চোখটাকে এরকম ক্যামেরা বসানো আছে, পরীক্ষা করে এই পাসপোর্টের ব্যক্তি আর এই লোকটা এক ব্যক্তি কিনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন মাথা। এই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। এই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টি জিনিস বিশেষ করে বান্দাকে দান করছেন। টেম্পারাল লব, ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্রেইন্টাল লব, মোটর কর্টেজ, সেন্সর কর্টেজ এবং বাক শক্তি। এখানে যদি কোনো ডাক্তার থাকতো, তাহলে আমার এই কথাগুলি আরো সহজে বুঝতে পারত। এবং এই 7টা জিনিসের মধ্যে আল্লাহ আবার আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিসের মধ্যে 6টা জিনিস দান করছেন। এই এক একটা জিনিসের কাজ হলো, কেউ সুখ অনুভব করে, কেউ ব্যথা পেলে কষ্ট অনুভব করে, কেউ আনন্দ পেলে শান্তি অনুভব করে, কেউ চিন্তা গবেষণা করে। অর্থাৎ এই 7টা জিনিস
এক একটা জিনিসের আবার এক এক রকম কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে সবল রেখে এখানে বসার তৌফিক দান করলেন। বিজ্ঞান আরো বলে এই মাথার মধ্যে 70,000 ভেইন আছে, ছোট ছোট তার আছে। এর একটা তার যদি কোনো মানুষের নষ্ট হয়ে যায়, কোনো কারণে সে যদি এগুলো কাজ না করে, একটা তার 70,000-এর একটা, তাহলে ওই মানুষটার অবস্থা এমন হবে সে পাগল হয়ে গিয়ে নিজের পায়খানা নিজে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল জিনিসগুলো দিয়ে স্মরণ করিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তোমরা আমার কি পরিমাণ নেয়ামত ভোগ করতেছো তোমরা জানোনি? তোমরা যদি গণতে থাকো, বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করতেছে আর এক একটা করে নতুন নতুন তথ্য আমাদের সামনে আনতেছে। আল্লাহ বলেন, যত আনবা, যত গবেষণা করবা, নতুন নতুন তথ্য বের হবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত গুণে শেষ করতে পারবা না। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আজকের এই মাহফিলের ময়দানে বসার মতো তৌফিক দান করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা সকলেই অন্তর স্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান হিসেবে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দান করলেন, এর ক্ষমতা, এর শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আছে কিনা? আজ আমরা অনেকেই কথা বলতেছি না, আল্লাহর শুকরিয়া মুখ থেকে বের হইতেছে না। বিজ্ঞান অনুযায়ী যদি একটা তারও আল্লাহ একটু ঘুরাইয়া দেয়, দৌড়ের কোনো শেষ থাকবে না। এখন তো আল্লাহর নাম আমাদের মুখ থেকে বের হয় না, কিন্তু আল্লাহ না করে যদি আমরা কোনো কারণে একটু অসুস্থ হয়ে যাই, এই যা কিছু বললাম তার একটা সামান্য জিনিসও যদি নষ্ট করে দেয় আল্লাহ, তাহলে কি উপায় হবে? তাহলে এই শক্তি নষ্ট করার মতো ক্ষমতা আল্লাহর আছে কিনা? এই আসমান জমিনের মালিক কে? আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আরেকবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আমরা যারা বাহির এবং রাস্তায় ঘোরাফেরা করছি, অনতি বিলম্বে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। ইনশাআল্লাহ যতটুকু আমরা আলোচনা শুনব কোরআন এবং হাদিস থেকে, এবং আমাদের জীবনটা যেন আমরা সুন্দর করে পরিচালনা করতে পারি এই দিক নির্দেশনা দিয়ে ইনশাআল্লাহ। তাই যতটুকু কথা শুনবো আমলের নিয়তে ইখলাসের সাথে মনোযোগ সহকারে বক্তা এবং শ্রোতাকে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণে গুণান্বিত করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল, আপনি বলে দিন, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা তার ক্ষমতা থেকে দয়া করে ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতাকে আল্লাহ ছিনিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, সম্মানের চেয়ারে বসান, আবার যাকে ইচ্ছা এই সম্মানের চেয়ার থেকে জুতার মালা গলায় দিয়ে নামিয়ে দেন। বিয়াদিকাল খায়র, সকল খায়র, সকল কল্যাণ সবকিছু আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু করার উপরে শক্তিবান। আজ আমরা পৃথিবীর দিকে তাকিয়ে দেখতে পারি, ভালো করে বুঝবেন, এই পৃথিবীর মধ্যে মানুষকে ক্ষমতা দিলেই কিন্তু সে সম্মানিত হয় না।
মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইলেই সে সম্মান পায় না, মানুষটাকে যুগ যুগ ধরে স্মরণ করে না। ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষমতার চেয়ারে বসাইছে কি বসায় নাই? কথা বলেন। ফেরাউন 400 বছর রাজত্ব করেছিল। ফেরাউন সর্বশেষ ঘোষণা দিয়েছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, যে আমি তো বড় খোদা, আমার চাইতে আর বড় খোদা কে হতে পারে? সর্বশেষ ফেরাউনের পরিণতি কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন, এত বড় ক্ষমতাধর খোদাকে আমি আল্লাহ পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া পটকা মাছের মতো মারলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিচ্ছেন 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবা'আহুম ফিরআউন জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। এত বড় ক্ষমতাধর যিনি তাকে রব বলে ঘোষণা দিয়েছিলেন, ওর যখন সর্বশেষ পরিণতি হইল, যখন সে সুবা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরাউন তখন বলতেছে, আমি ওই বনি ইসরাইল যার উপরে, যেই খোদার উপরে ঈমান আনছে, আমিও সেই খোদার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলে, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। না না না, তুমি এখন মৃত্যুর পথের যাত্রী। তুমি ওই সময় যতই বনি ইসরাইলের খোদার উপরে ঈমান আনো, যতই নিজেকে মুসলমান বলে দাবি করো, এখন আর তোমার এই মুসলমানিত্বে কোনো কাজে আসবে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বরঞ্চ তুমি তো এই পৃথিবীর মধ্যে ছিলা সবচাইতে বড় সন্ত্রাস। আজও দেখবেন এক শ্রেণীর লোক আছে, সারা জীবন আল্লাহ তার রসুলের বিরোধিতা করল, কোরআন এবং হাদিসের বিরোধিতা করল। যখন মৃত্যুর সময় হয়, তখন ছেলেকে বলে, বাবা মসজিদের হুজুরের একটু ডাইকা আন, একটু তাওবা পড়া। এরকম আছে না নাই? সারাটা জিন্দেগি সে ইসলামের বিরুদ্ধে আচরণ করলো, আলেম ওলামাদের বিরোধিতা করলো, আর আজকে সে তাওবা করলে সেই তাওবা গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। যেটা আল্লাহ ফেরাউনকে বললেন, তুমি তো আল আনা ওয়া ক্বাদ আসাইতা, তুমি তো পূর্বেই ছিলা ক্বাবলা আন তাকুনা মিনাল মুফসিদিন, তুমি তো ছিলা বড় ফাসাদ সৃষ্টিকারী, বড় সন্ত্রাসী, আজকে বলছো আমি মুসলমান হয়ে গেছি। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকেও ক্ষমতা দান করেছিল, কিন্তু ফেরাউনের শেষ পরিণতিটা এমন হইল, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তাকে সম্মানের সাথে স্মরণ করে না। নমরুদের দিকে যদি তাকাই, অবস্থা একই রকম। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জনকে এমন শক্তি দান করলেন, গোটা পৃথিবী রাজত্ব করার শক্তি দিলেন 4 জন। কয়জন? মনোযোগ আছে আপনাদের? কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফের। মুসলমানের মধ্যে একজনের নাম হলো হযরত সুলাইমান, আরেকজনের নাম হলো বাদশাহ যুলকারনাইন। কাফেরের মধ্যে 2 জন, একজনের নাম হলো নমরুদ, আরেকজনের নাম হলো বখতে-নসর। আজ বাংলাদেশের 48,000 বর্গ কিলোমিটারের ক্ষমতা পাইলি আমাদের পা মাটিতে পড়ে না, আর ওই লোকগুলো গোটা বিশ্ব রাজত্ব করছে। তাদের অবস্থা কেমন? এত বড় ক্ষমতাধর নমরুদ, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করছে, তাও আবার মশা দিয়া। আল্লাহ বারবার বলতেছে, বান্দা তুমি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, যে নমরুদ গোটা পৃথিবীতে রাজত্ব করছে, সে নিজেকে খোদাই দাবি করছে,
এরপরেও তার শেষ পরিণতিটা আল্লাহ আমি এমনভাবে করলাম যে আমি তাকে শায়েস্তা করার জন্য বড় কামান পাঠাইলাম না, বড় কোনো শক্তিধর বাহিনী পাঠাইলাম না, আমি আল্লাহ পাঠাইলাম সামান্য একটা মশা, তাও আবার ল্যাংড়া। সর্বশেষ আজ আমরা অনেকেই সমাজের মধ্যে বলে মাস্টার মাইন্ড হয়েছিল, আজকে যে এই দেশের পরিবর্তন এক শ্রেণী কলা কৌশল করে এটা করছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় সব কিছুর পরিকল্পনাকারী একজন, তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কষ্ট হয়নি? মনোযোগ আছে? আজকে আমরা কষ্ট করে ওয়াজ মাহফিলে আসছি, শুধু শীতের মধ্যে বসবো আর বের হয়ে যাব, এটা কি হবে? না কিছু নিয়ে বাড়ি যাব? তাই আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের কিছু করণীয় আছে। আজ আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে শুনবো। তাই আমরা কারা কারা আজকের এই আলোচনা শোনার পরে এটা নিজের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে খাটাবার নিয়ত করে এই আলোচনাগুলো বাড়িয়ে নিয়ে যেতে পারবো? সকলে একটু হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আমরা সকলেই তো মুমিন বলে দাবি করি, ঠিক কিনা? আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি, আর দীর্ঘায়িত করব না, অল্প সময় শেষ করে দেব। আপনাদের একটু ধৈর্য এবং মনোযোগ লাগবে। না কিছু লাগবে। এই যে আমরা মুমিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কর্মসূচি দিয়েছেন, কিছু দফা দিয়েছেন। তাই আজকে আমার আলোচনার বিষয় হলো মুমিনের 7 দফা কর্মসূচি। কয় দফা? সবাই বলে না কয় দফা? এখন অনেকের মুখ বন্ধ হয়ে গেছে, চিন্তা করলো এই 7 দফা যদি আবার বাড়ি নেওয়া লাগে তাইলে তো আমার জীবন কেমনে চলবো? আমি তো আর আগের মতো চলতে পারবো না। তাই ভাইও, মুমিন তো আমরা সবাই দাবি করি, কোরআনের সাথে মিলাইতে হবে আসলে আমি মুমিন হওয়ার জায়গায় আছি কিনা, ঠিক কিনা? পাশাপাশি যখন মুমিন 7 দফা কর্মসূচি পালন করবে তখন শয়তানও লেগে যাবে, তার বিরুদ্ধে আরো 7টা দফা নিয়ে দাঁড়িয়ে যাবে। তাই মুমিনের 7 দফা কর্মসূচি বনাম শয়তানের 7 দফা কর্মসূচি আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে শুনবো। তো 1 নাম্বার দফা, মুমিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য যে দফাটি নির্ধারণ করলে খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার হলো সুদ মুক্ত সমাজ বিনির্মাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো তারা সকলেই শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সুদের যে সকল বাড়তি জিনিসগুলো আছে, বকে আছে, এগুলোকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুদের এই বকেয়াগুলোকে ছেড়ে দেওয়ার জন্য? খুব গভীর মনোযোগ, সময় অল্প, খুব অল্প সময় মূল কথাগুলো বলার চেষ্টা করব। মুমিন হওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনার পরে বান্দার উপরে প্রথমে ইসলামী শরীয়ত যে নির্দেশটি দিয়েছেন সেটা হলো নামাজ। আর এই নামাজটা কবুল হওয়ার জন্য ইসলাম বলে 13টি ফরজ আছে। কয়টি ফরজ? আপনি নামাজের মুসল্লায় আল্লাহু আকবার বলে দাঁড়ানোর আগেই ফরজ আছে 60টি এবং ভিতরে আছে আরো 6টি। এই নামাজের আল্লাহু আকবার বলার আগে 7 নাম্বারের 1 নাম্বার ফরজই হলো শরীরটা পাক করতে হবে। শরীর শুধু ময়লা আবর্জনা থেকে পাক করলে হবে না, আমাকে অবৈধ সম্পদ থেকে, অবৈধ খাবার থেকে, অবৈধ গোশত থেকে, অবৈধ রক্ত থেকে শরীরটাকে পাক করতে হবে।
আর সুদের টাকা হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? কেমন হারাম? সুদের অবস্থা এমন, আল্লাহর হাবিব বলেন মুকিলাহা ওয়া কাতিবাহা ওয়া শাহিদাহা। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি সুদ দেয় আর যে সুদ নেয় আর যে সুদের সাক্ষী তাকে লিখে যে আমি সাক্ষী রইলাম অমুকে এত টাকা নিল, আর যেই কাগজপত্র লিখলো, সাক্ষী থাকলো, দিল নিল, এই চারজন রাসূল বলেন সমান অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুদখোরদের সম্পর্কে বলেন, অনেক আলোচনা ছিল তাফসীরের মধ্যে। কাল কিয়ামতের ময়দানে মাহশরে ওই সুদখোর মানুষগুলো উঠবে দুর্বল হয়ে, জীর্ণ শীর্ণ হয়ে, সেই দিন কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে। ভাইয়ের আমার, খুব গভীর মনোযোগ, বুকে সাহস নিয়ে বলুন তো তার পরবর্তী শব্দে আল্লাহ কত কঠিন হুঁশিয়ারি দিছে। আমরা এখানে এমন একজনও আসিনি যে আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি রাখি, আসি? সবাই বলেন না আসি? না, ফিসানাল্লাহ দুই একজন থাকতে পারে। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদকে ছাড়লো না, আমি আল্লাহ নির্দেশ দেওয়ার পরে এর উপর অবিচল রইল, তারা যেন আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমরা যদি কেউ প্রস্তুত হই, আল্লাহর বিরুদ্ধে পারার সম্ভাবনা আছে। প্রস্তুত হয়েছিল সেই সাদ্দাম, কিন্তু আল্লাহ তারা এমন ভাবে ফিনিশ করছেন, উদাহরণ দেওয়ার হাতে সময় নাই। প্রস্তুত হয়েছিল নমরুদ, উপরে তীর মারছিল আল্লাহকে মারার জন্য, আল্লাহ তাকে ন্যাংরা মশা দিয়ে মারছেন। সামনে আরো প্রস্তুত হবে ইয়াজুজ এবং মাজুজ আল্লাহকে মারার জন্য, তারা সামনে আসবে। এদেরকেও আল্লাহ এমন ভাবে শায়েস্তা করবেন, শুধুমাত্র একটা মহামারী দিয়ে আল্লাহ সবাইকে ধ্বংস করে দিবেন। তাই আমরা এক কথায় বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার শক্তি কারণেই যেহেতু নাই, তাহলে মুমিন এবং মুসলমানের ঈমান এবং আমলকে পরিপূর্ণ করার জন্য যে দফা কর্মসূচির এক নাম্বার হলো সুদকে ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে এর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। 2 নাম্বার কর্মসূচি, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুমিন মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবা না। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম এবং হযরতে ইয়াকুব দুইজন তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সূরাতুল বাকারার 1 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেন, ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন শুনাইতেছেন, এই যে আমরা যারা বসে আছি অভিভাবক, তাদেরকে উদ্দেশ্য করে যে আমাদের যাদের সন্তান আছে, আমরা তো মৃত্যুর সময় আমার সন্তান যেন, এই আয়াতের তাফসীর বলতেছি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় সন্তানকে এমন কিছু দিয়ে যেতে চায় যা সন্তানের জন্য সবচাইতে বড় দামি হয়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মৃত্যুবরণ করার আগে তাদের সন্তানদেরকে ওসিয়ত করলেন, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। তাদের সন্তানকে বললেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, তোমরা দিন এবং ধর্মের উপর অবিচল থাকবা। এই দিন কি কালকে রাতের পরে আসবে সেই দিন? কোন দিন? ধর্ম।
তোমরা ধর্মের উপর অবিচল থাকবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। এই উপদেশটা হলো কোন সময়ের? যখন বাবা পৃথিবী থেকে বিদায় নিবে। তাই এটার অনেক দাম আছে না নাই? ভিতরে ব্যাখ্যা করার জন্য ঢুকতে পারতেছি না। 3 নাম্বার মুসলমানের দফা কর্মসূচি। 3 নাম্বার কর্মসূচি হলো উসিলা তালাশ করতে হবে। উসিলা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 6 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 32 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য উসিলা তালাশ করো, সান্নিধ্য খোঁজো, একটা মাধ্যম খোঁজো। আমরা অনেকেই এই মাধ্যমটাকে বানিয়ে ফেলছি নিজের স্বার্থের দিকে। কেউ নেই পীর মুরিদের দিকে, কেউ নেই বাবার দরবারের দিকে, যে নামাজ রোজার দরকার নেই, শুধুমাত্র বাবারে উসিলা বানাইলাম। নামাজ রোজার খবর নাই, মসজিদ মাদ্রাসায় দান করলাম। নামাজ রোজার খবর নাই, মসজিদে কার্পেট কিনে দিলাম, আর মনে করতেছি এই উসিলায় আল্লাহ আমারে মাফ করবে। খুব ভালো করে বুঝবেন, তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। এই উসিলা শব্দের 3টি অর্থ ওই তাফসীরের মধ্যে পাওয়া যায়। 1 নম্বরে উসিলা শব্দের অর্থ হলো নেক কাজ। কোন কাজ? নেক কাজ, ভালো কাজ। এই নেক কাজটা কি কাজ? যে নিজে ভালো কাজ করতে হবে এবং অন্যকে ভালো কাজের জন্য রাস্তা তৈরি করে দিতে হবে। উসিলা শব্দের 2 নম্বর অর্থ হলো কোরআন। কোরআন শুধু অনেকে আমরা এরকম আছি কোরআন নিজেই পড়তে জানি না, তাই কোরআন নিজেকে পড়া শিখতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। কোরআন নিজেকে সহি শুদ্ধ করে পড়া শিখতে হবে। 2 নাম্বার, শুধু শিখলেই হবে না, এই কোরআন যাতে করে আমার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় এই কোরআনের আইন বাস্তবায়িত হয়, এর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। লাগলে দল করতে হবে, লাগলে ভোট দিতে হবে, তারপরেও আল্লাহর এই কালাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার নামই হলো উসিলা। 3 নাম্বার উসিলা শব্দের অর্থ হলো রাসূলের সম্মান। বড় আফসোসের বিষয়, আজ আমাদের মধ্যে এমন মানুষ আছে, মুসলমানের ঘরে জন্ম, নাম শুনলে বোঝা যায় কোনো না কোনো সাহাবীর নামের সাথে মিল আছে বা কোনো নবীর নামের সাথে মিল আছে, কিন্তু দেখা যায় ওই লোকটা রসুলকে এমন ভাবে কটূক্তি করে, এবং রসুলকে যারা কটূক্তি করে, যারা ব্যঙ্গচিত্র করে, ওই মানুষটা তাদেরকে বাহবা জানায়। বরং যারা রসুলের পক্ষ হয়ে কথা বলে, আল্লাহ তার রসুলকে গালি দেওয়ার কারণে যারা রসুলের পক্ষ নেয়, ওই মানুষটা অনেকেই আছে তাদেরকে ভালোবাসে না। আছে না নাই? ভাইয়ের আমার, এই বাংলাদেশের মধ্যে নাম করা ছিল নাস্তিক তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন যখন এই বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার আগে এই তসলিমা নাসরিনের পক্ষ হয়ে কোনো নাস্তিক কলম ধরার মতো সাহস পায় নাই। কিন্তু আজ দেখা যায় যে বহু নাস্তিক বাংলাদেশের মধ্যে আবির্ভূত হইল। এগুলো আসলো কই থেকে? এর সহজ কথা হলো, এর অনেক আলোচনার মূল সামারি সারমর্ম হলো এই, আজ আমাদের মা বোনরা বেপরদায় চলার কারণে তাদের ঘর থেকে আজ সন্তানগুলো ভালো আসে না। যদিও মুসলমানের সন্তান, যদিও আল্লাহর কালাম, এই যে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে বিবাহের খুতবা দিছে, আল্লাহর কালাম ফরাইল, যদিও তারা বিবাহের সময় আল্লাহ তার রসুলকে সাক্ষী রাখলো, কিন্তু তাদের এই বেপরদায় চলার কারণে, ইসলাম না মানার কারণে তাদের ভেতর থেকে আল্লাহ এমন বান্দা বের করতেছে যারা এখন ইসলাম বিদ্বেষী।
বড় আফসোসের বিষয়। কিছুদিন আগে আমি এখান থেকে দেখলাম কিছু আল্লাহর বান্দি যাচ্ছে, স্কুলের ছাত্রী, 3-4 জনের পিছন থেকে দেখছি প্রত্যেকের মাথার কাপড় ছাড়া চুলগুলো দেখা যায়। তখন আমার মনে হইল, হায় রে, রসুলের তো হাদিস, এই যে যতটা চুল দেখা যায় প্রত্যেকটা চুল এক একটা সাপ হয়ে তার মাথার মধ্যে কামড়িয়ে ধরে রাখছে, তার খবরই নাই। বড় আফসোসের বিষয়। পটুয়াখালীর একটা ভিডিও দেখলাম, আপনার এটা বাদই দিলাম। সেখানে দেখলাম প্রায় 5 বা 6 এর একটা বাচ্চা ছেলে, খুব বেশি একটা বড় না। এই ছেলে স্টেজে উঠে গানের সাথে নাচতেছে, মা মাথার মধ্যে ওড়না, গায়ের মধ্যে বোরকা পরে ওই জায়গায় ছেলের সাথে তাল মিলিয়ে নাচতেছে আর ছেলেকে উৎসাহ দিতেছে যে বাবা এমনি এমনি নাচো, তোমার নাচটা সুন্দর হইতেছে, আর একটু ভালো করে নাচো। বলেন তো, যেই আল্লাহর বান্দি মাথায় কাপড় দিল, গায়ে বোরকা দিল, এটা হিন্দু না মুসলমান? এখন কি গায়ে লাগতেছে ওয়াজ? আমার তো কিছু করার নাই রে ভাই, কারণ অপারেশন যে ডাক্তার করে সে তো কাটবেই, সে তো ছিঁড়বেই, ভিতর থেকে পয়জন তো বের করবেই। এক ডাক্তারের কাছে আপনি গেছেন, দেখলেন ফোড়া হয়েছে, ডাক্তার দেখলো ফোড়া হয়েছে, আপনার ফোড়া হয়েছে এই জায়গায়, এখানে ধরলে ব্যথা করে, হয় কি হয় না? এখন ডাক্তার চিন্তা করলো, খাইছে তো, ওর যেহেতু ফোড়া হয়েছে, ধরলে কান্নাকাটি করে, থাক অপারেশনের দরকার নাই, উপরে দিয়ে একটু মলম লাগিয়ে দিলাম, ব্যান্ডেজ করে দিলাম, যান বাড়িতে যান, ভালো হয়ে যাবেন। বলেন তো, এই ফোড়া কখনো সারবে? না কোনো ভিতর থেকে পচে গলে আরো মারাত্মক আকার ধারণ করবে। আর আরেক ডাক্তারের কাছে গেল, সে কেটে ভিতর থেকে পয়জনটা বের করলো, কিন্তু যখন পয়জনটা বের করতেছে তখন ওই বান্দা চিৎকার দিতেছে, ডাক্তারকে 2 হাতে ঘুষি দিতেছে, পা ছুড়তেছে, মানে ব্যথায়।